দেখো, আমি আবার তোমাদের সামনে চলে এলাম। কিছুদিন আগে তোমাদের আমি ঝাড়খণ্ডের যে পালনা ড্যামের যে ভিডিওটা দিয়েছিলাম, যেখানে ফ্রিতে তোমরা বসতে পারবে, বড় মাছের জায়গা, ওটা দেখিয়েছি। আর এবার তোমাদের দেখাচ্ছি ঝাড়খণ্ডেরই আর একটা স্বপ্নের মতো জায়গা। আমি গেছিলাম, ওই 4-5টা ছেলে আমাদের নিয়ে গিয়েছিল ওখানে। ওরা ওখানকার দামাল ছেলে, ঘুরে বেড়ায়, ওদের ম্যাক্সিমাম মানুষ চেনে। ওদের সঙ্গে গেছিলাম। তা কোথায় গেছিলাম দেখো, আমি সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। তো ওইখানে আমি চার করেছিলাম। তা চার করার ঘন্টা দেড়েক বাদে একটা 25-30 কেজি একটা রুই মাছ লাফিয়েছিল। 25 থেকে 30 কেজি রুই মাছ। কিন্তু ওখানের একটা প্রবলেম হচ্ছে, যে 4টে টোপ আমি ফেলেছিলাম, সেই 4টে টোপই ছিল নোংরার ওপর পড়ে। কারণ ওখানকার জিনিসপত্র তো আমি জানি না অতটা, আমি আমার নিজের বুদ্ধিতে চলেছিলাম। তবে এইটুকুনি তোমাদের বলছি, তোমরাও যেতে পারো। 3 থেকে 4 দিন সময় নিয়ে যেও, 3-4 বন্ধু মিলে যেও, কেউ মারবে না। খুবই ভালো জায়গা, তোমাদের নেশা কাটবে, তোমরা বড় মাছ পাবে। আমি বলছি তোমরা বড় মাছ পাবে। তোমরা ছাতুর টোপ বা সুজির টোপ বা পাউরুটির টোপ, 3টেই ব্যবহার করতে পারো। তা ওই আমি ওখানে রুইয়ের চার করেছিলাম, কারণ ওখানে রুইয়ের প্রবণতাটা বেশি, রুই খাওয়ার টেন্ডেন্সিটা বেশি। আর কিছুদিন আগের খবর, আমি যাওয়ার মাসখানেক আগে জেলেদের জালে 80 কেজি মতো একটা সাইজের কাতলা ধরা পড়েছে। আর তলার কাতলা তো আছেই, 80 কেজি থাকলে তলার কাতলাগুলো ধরা পড়ছে। সেটা তোমাদের বলে বলছি, স্রেফ আমার সাবস্ক্রাইবারদের জানাবার জন্য বলছি যে কাকু কোথায় যাও, জেঠু কোথায় যাও, ফ্রি জায়গা যেখানে সবাই বসতে পারো, এই জন্যই তোমাদের বলা। তোমাদের তো চাল ভাজা পাওয়া হয়ে গেছে, চিকেন সাটে পাওয়া হয়ে গেছে, মাছ ধরে ধরে আমাকে পাঠাচ্ছ এত এত স্টিল ফটো মাছ নিয়ে। আমি খুবই খুশি, সব থেকে খুশি আমি, তোমাদের মাছ পাওয়ার থেকেও খুশি আমি। আর সাদা নারকোল চর্বি বাকর, সেটাও জেনেছো, সোডিয়াম বেঞ্জোয়েট জেনেছো, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তা আমি যেখানটায় বলছি সেটা হচ্ছে স্বপ্নের জায়গা মানুষের। তা যে চার করার, রুইয়ের চার করার পর যে 25 কেজি থেকে 30 কেজি, 20 থেকে 30-এর মধ্যে একটা মাছ নড়লো, এই নেবে এই নেবে এই নেবে, আমার নিল না। কারণ 4টে টোপি নোংরার ওপর পড়লো, 1-2 করে বড়শি ভাঙলো, টেনে বুঝতে পারলাম ওটা পরিষ্কার করে বসতে হবে। তোমরাও 3-4 দিন সময় নিয়ে যেও, বেড়াতে যাওয়ার মতো। জায়গাটা পরিষ্কার করে বসো, কেউ বাধা দেবে না, কেউ মারবে না, কেউ কেড়েও নেবে না। হুইল কিন্তু আটকে রেখো, বারবার করে বলছি, হুইলটা কিন্তু আটকে রেখো। হুইল গেলে পাবে না, বহু হুইল চলে গেছে। একটা কাতলার চার করবে দূরে, একটা রুই মৃগেলের চার করবে সামনে, করে বসো। রেকর্ড হতে পারে তোমাদের, পুরো লাইভ টিভির রেকর্ড হতে পারে। এত বড় বড় মাছ রয়েছে। ওটা হচ্ছে ডিমনা লেক। আমার বহু বছরের স্বপ্ন, আমি বসে এসেছি। আমি নেক্সট শীতে 2-3 বার যাব। আমার তো লোক আছে, সারা জায়গায় আমার লোক আছে, তাই তোমাদের বলছি তোমরা যেও, তোমাদের ভালো লাগবে। 3-4 বন্ধু মিলে যেও, কেউ খাবার আনতে যাবে, কেউ জল আনতে যাবে, কোনো অসুবিধে নেই। তাই পরেরটুকুনি তোমরা দেখো। আর आप लोग भाई हिंदी भाषी भाई के लिए हम बोलता है, ये इन्फॉर्मेशन देने के लिए बेल आइकनটা টিপো, ভালো লাগলে সে এক সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আর আমি বাংলাদেশের মানুষদেরও বলছি, তোমরা দুঃখ করে বলছো কাকা আমাদের কথা কেউ বলে না কেন।
আমি এখান থেকেই বলছি, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। ওটা আমারও দেশ, এটাও তোমাদের দেশ, এইটা ভেবে নাও। কোনো কারণে আলাদা হয়ে গেছে, এখন আমরা মিলতে পারি না, কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের মাছ ধরার লোকের কোনো প্রবলেম নেই, যাদের প্রবলেম তাদের প্রবলেম। আমি এদেশি, আমার পুরুষ ধরে এদেশে জন্মেছে, কিন্তু ওটাকেও আমি আমার নিজের জায়গা মনে করি, কারণ ওখানে প্রচুর বাঙালি আছে, মুসলমান ভাইরা রয়েছে, হিন্দু ভাইরা রয়েছে, আমরা সবই এক। যে পর মনে করে তাকে তো আমি আপন করতে পারবো না, তারাও ভালোবেসো। আর আমাদের বাঙালি সবার জন্যই বলছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপো, শেয়ার করো, কমেন্টস করো। আমি জবাব দেবো সবাইকে, কোন জায়গায় কি করছো লিখো ভালোভাবে, আমি সবাইকে জবাব দেবো। আর খুব মাথা ঠান্ডা করে চলো, মাথা গরম করো না। পুকুরঘাটে মাছ ধরতে গিয়ে কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি মারামারি করো না, আমি আমার মন থেকে বলছি, ঠিক আছে? খুব শান্তি মতো চলো। বাদ বাকি ভিডিওটা দেখো, ভালো লাগবে, দেখো। আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা এখন ডিমনা যাচ্ছি। ডিমনা, ওই যে শান্তনু গাড়ি চালাচ্ছে, ঝাড়খণ্ডে আছি আমরা। এখন ডিমনা লেকটা দেখতে যাচ্ছি। ডিমনা লেকটা কিরম হয় দেখবো, কোনোদিন দেখিনি, ছবিতেই দেখেছি, ভিডিওতে দেখেছি, এবার নিজেরা দেখবো। তাহলে আমি মাছ পাই আর না পাই, ডিমনাতে এসেই পড়লাম। বহুদিনের স্বপ্ন ছিল যে আমি ঝাড়খণ্ডের ডিমনা লেকে যাব, এসেই পড়লাম। তোমাদের জন্যে, আমার নিজের জন্যে, সবার জন্যে। পেছনটায় দলমা, ওখানেই হাতির জায়গা, ওখানে যাওয়ার চেষ্টা করো না। পেছনেও জঙ্গল, সামনেও জঙ্গল, আর এই যে পরিষ্কার করে বসতে হয়েছে। বারবার একই কথা বলবো, অনেক বেলা হয়ে গেল, 11:30 12টা এই সময়। সামনেই ছট পুজো, আমাদের দুর্গা পুজো চলে গেছে। নৈহাটির ডাক্তারবাবু বলছি, ডাক্তার কাকা বলছি, ডিমনাতে এসছি, দেখো ওই রাস্তা দিয়ে এসছি, যেটা দেখাচ্ছি আস্তে আস্তে দেখো। আর এইটা হচ্ছে দলমা পাহাড়, তার সামনে যে লেকটা দেখাচ্ছি ওটা হচ্ছে ডিমনা লেক। দেখো মেঘলা ওয়েদার, খুব বাজে ওয়েদার চলছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। পুরো ভিউটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর। 4টে হুইল নিয়ে এসেছি, দুপুর হয়ে গেছে, প্রায় 11টা 11:30 বাজে। সকালের দিকে ঠান্ডা পড়ছে। আজকে হচ্ছে 18ই অক্টোবর 2024 সাল। দেখো বিশাল উঁচু পাহাড় সামনে, দলমা। 5 কিলোমিটার লম্বা লেক। বসতে টসতে দেয় না, চেনাশোনা না থাকলে। চেনাশোনা আছে আমার, বহু আগে থেকেই আসার চেষ্টা করেছি, আসা হয়ে ওঠেনি এত দূর। সবাইকে দেখাচ্ছি জায়গাটা, দেখো। সবাই তো আসতে পারো না, পেছনও জঙ্গল পুরো। ওই রাস্তাটা দিয়ে এসছি, ওই যে দেখো গাড়ি আসছে, ওই রাস্তাটা আস্তে আস্তে গাড়িটা আসছে, দেখো। অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, মানে বিরাট মাছের জায়গা, বিরাট ডিপ, বিরাট জঙ্গল, পরিষ্কার না করে বসা যায় না। আমি ডিমলা লেকে, মানে আমি তোমাদের কাকা,
তোমাদের ডাক্তারবাবু, তোমাদের জেঠু। অনেক দিনের ইচ্ছা ছিল ঝাড়খণ্ড ডিমনাতে আসবো, টাটার থেকে অনেকটা দূর এসে পৌঁছেছি। সামনে যে আমার পেছনে যে পাহাড়টা দেখছো ওটা দলমা, আর লেকটা পুরো 5 কিলোমিটার লম্বা। প্রচুর মাছ আর প্রচুর দল, জল মানে ঝাঁঝি। দেখো পুরো জায়গাটা দেখাচ্ছি, দারুণ জায়গা, মেঘলা ওয়েদার। খানিকক্ষণ আগে বৃষ্টি পড়ছিল। ওই দলমার থেকে কিন্তু হাতিগুলো নাবে, এখনো নাবেনি। 150টা নাকি হাতি আছে এখানে, মানে এখানে লোকাল মানুষরা যারা বলছেন। আর দেখো আমি লেকটাকে দেখাচ্ছি, দেখো প্রচুর কুয়াশা মতো, ধোঁয়াশা মতো রয়েছে। ওই রাস্তাটা দিয়ে এসছি। বিশাল পাহাড়, বিশাল। আর কিরম যেন একটা ধোঁয়াশা কুয়াশা টাইপের ব্যাপার রয়েছে পাহাড়ে। মেঘ ছিল। যারা আসতে পারো না বা যারা দেখতে ভালোবাসো, আমি পৌঁছতে পেরেছি, তোমরাও একদিন পৌঁছতে পারবে সবাই। মাছের যাদের নেশা আছে আসতে পারো। নোংরা পরিষ্কার করে বসতে হবে 3-4 দিন সময় নিয়ে। একদিন নোংরা পরিষ্কার করবে, করে সেই দিন চার করবে, তারপর কপালের জোর। কিন্তু মাছ কিন্তু সাংঘাতিক বড় বড় মাছ। রুইয়ের চাপটা বেশি, কাতলা আছে অন্য সাইডে। জায়গা খুঁজে খুঁজে তোমাদের বের করতে হবে, কোথায় যাবে, কোন জায়গায় যাবে, এরকম। আর দেখে দেখে হাঁটবে। প্রচুর, বোঝোই তো, প্রচুর বোতল ভাঙা পড়ে রয়েছে। বোঝো কেন বোতল রয়েছে, বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ, নিজেদের পাটা সাবধান। দেখো যা বোতল পড়ে রয়েছে, বোতলের ফ্যাক্টরি দিয়ে দেওয়া যাবে, এই রকম অবস্থা। আর একা আসবে না, 3-4 জন বন্ধু মিলে আসবে। এলে মাছ ধরার লোকেদের বলছি। এই ডিমনা লেকের পাড়, এটা প্রচুর নোংরা, প্রচুর নোংরা, প্রচুর নোংরা, ভাবার বাইরে এত নোংরা। আর এত দল রয়েছে, মানে অক্সিজেন গাছ, তোমাদের যা বলো, তলায় বড় বড়। এই অবস্থা দেখো। ঝাড়খণ্ড দেখাচ্ছি অনেকটাই ঘুরে ঘুরে। যারা আসতে পারবে না, আসতে পারো না, আসার ইচ্ছে তাদের জন্যে, একমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্যে আমি আসতে পেরেছি। বহুদিনের স্বপ্ন ছিল ডিমনাতে। দেখি এবার ছিপটা ফেলতে পারি কিনা। এই আমি দাঁড়িয়ে আছি, দেখো। ঠিক আছে, বলে দিলাম, রোদে পুড়ছি। সকালে ঠান্ডা, আর এই 12টার সময় প্রচুর গরম। মানে আমাদের মাছ ধরার মানুষদের জন্যে দারুণ জায়গা। বড় রুই মাছের জায়গা, বেশি রুই মাছটাই আছে, বিরাট বিরাট। বললো যে জালে 82 কেজির কাতলা উঠেছে এই কিছুদিন আগে। দেখো, আর আমি কোথায় বসেছি বা বসবো সেই জায়গাটা দেখাচ্ছি। দেখো, বহুদিনের স্বপ্ন ছিল মাছ ধরবো, তার থেকেও বড় হচ্ছে এটা দেখবো। এর আগে দেখিনি, আসিনি। ডিমনাতে এসছি, দেখাচ্ছি তোমাদের। দেখো জায়গাটা, এইখানে দেখো, এইখানে হুইলগুলো লাগিয়েছি। এখানে দুটো, বেশিরভাগই রুইয়ের চান্স বেশি। আসতে অনেকটা সময় লেগেছে। বৃষ্টির ওয়েদার, পুরো পুরো মেঘলা। পরেরটুকুনি দেখাবো যদি কিছু গন্ডগোল হয়, ঠিক আছে? সেই আরে নড়লো, দেখো নড়লো, দেখো মাছ, দেখো
দেখো নড়া, দেখো দেখো, এই যে হুইল পাতা, অনেক বড় মাছ ওটা, দেখিয়ে দিলাম। এই যে আমাদের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু দেখো। এই যে দেখো বডিগার্ড ঘুরে বেড়াচ্ছে, দেখো এই যে বহু রাস্তা গাড়ি চালিয়েছে, ব্যাস মাছটা চারে নড়লো, নড়ে বসে পড়লো, ব্যাস। ওই চারের ওপরে তো নড়ে না, চারের থেকে একটুখানি 2-4 হাত দূরেই নড়ে। মাছ ধরার লোকেদের স্বপ্ন। এই এসে ফেলেছি, অনেক বেলায় এসেছি, অনেক বেলায়, আমার স্বপ্নটাও মেটালাম। এই যে একটা, এই যে দুটো, এই যে তিনটে, এই যে চারটে পরপর। আমার ছিপগুলো তো তোমরা সবাই জানো, এই জন্য তোমাকে বা তোমাদের সবাইকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে দলমা, এইখানেই হাতিগুলো থাকে। এখন 130টা না 40টা হাতি আছে, নাবেনি এখনো, ধান খেতে নামবে। ধান যখন পাকবে তখন এই ধানগুলো খেতে নামবে। দেখো মাছ ধরার লোকেদের জন্য বলছি, যারা ঘুরতে চাও তাদেরও বলছি, রুই মাছ বেশি। আজকে কারুরই রুই মাছ হয়নি, যারা বসেছে একটু যোগাযোগ করে দেখো, পরিষ্কার করে বসতে হবে। প্রচুর মাছ, রুই মাছের চলটা বেশি, বড় বড় মাছ, কিন্তু ছোট বড় সব আছে, কিন্তু বড় মাছ বেশি। দেখো ডাক্তারবাবু বলছি, আমি নৈহাটির ডাক্তারবাবু বলছি, তোমাদের এইটুকুনি দেখানোর জন্য ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপো, যত ইচ্ছে কমেন্টস করো, আর যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করো আমাকে, আমি সব তোমাদের জবাব দেবো। হ্যাঁ, উত্তরটা সব দেবো। সুন্দর জায়গা ডিমনা লেক, যারা মাছ ধরেন বা ধরো তাদের কাছে স্বপ্ন এই জায়গা। বহুদিনের আমার আসার ইচ্ছে আজকে পূরণ হয়েছে। অনেক বেলা হয়ে গেছে, এসেছি, ব্যাস। দেখো খুব বাজে ওয়েদার, আর পরিষ্কার না করে বসবে না, যেখানে সেখানে ফেলে দেবে না, তাহলে বড়শি চলে যাবে। পরিষ্কার করে বসবে, ব্যাস এইটুকুনি বলার। নিজে এসছি তাই তোমাদের জানাচ্ছি। আবার সেই ফিরছি আমার হুইলের জায়গায়। 5 কিলোমিটার লম্বা, আর এই জায়গাটা প্রায় 2-2.5 কিলোমিটার চওড়া। ওই দেখো বোটে করে ঘুরে বেড়াচ্ছে যারা বেড়াতে এসছে, দেখো যারা বেড়াতে এসছে, দেখো বোটে ঘুরে বেড়াচ্ছে। বোট চলছে, এই বোটে করে সব ঘুরে বেড়াচ্ছে। দেখো তুমি কি মোষ চড়াচ্ছ? ও, ঠিক আছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কিন্তু পুরো জায়গা। না আর যাবো না গো, অনেক রাস্তা, অনেক প্রচুর রাস্তা, অনেক দূর থেকে এসছি, দেখালাম, বেলা হয়ে গেছে। হ্যাঁ একদম পুরো পুরো পাহাড়ি অঞ্চল, ঠান্ডা ঠান্ডাও আছে, রাত্রিরে ঠান্ডা পড়ে যাচ্ছে, সকালে ঠান্ডা। বিরাট পাহাড়,